আপনি যদি আজ প্রতিবাদ না করেন তবে কাল আপনার পরিবারের কেউ যখন এই ভেজাল খাবারের বলি হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকবে তখন আফসোস করার জায়গাটুকুও পাবেন না। আসসালামু আলাইকুম। একটা তিতা সত্য কথা বলি, বিশ্বের ভেজাল খাদ্যের রাজধানী কোনটা জানেন? হয়তো আইডিয়া করছেন, আপনার আইডিয়াটাই সত্য। বাংলাদেশ। সত্য বলছি, বাংলাদেশ। নিরাপদ খাবারের মুখ এই জাতি কি কখনো দেখবে না? আপনি কি মানুষ নাকি নরপিশাচ? খাদ্যে ভেজাল নিয়ে কথা বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে, কিন্তু লোভী পিশাচদের নির্লজ্জতা যেন হিমালয়কেও ছাড়িয়ে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাম্প্রতিক ল্যাব রিপোর্ট যা বলছে তা শোনার পর নিজেকে সুস্থ ভাবার কোনো কারণ নেই। আপনারা যারা নামি দামি ব্র্যান্ডের লোগো দেখে তৃপ্তির ঢেকুর তুলতেন, তাদের জন্য এক বালতি করুণা। কারণ আপনারা খাবারের নামে আসলে সুনিপুণভাবে সাজানো স্লো পয়জন বা বিষ খাচ্ছেন। ঘি নেই, আছে পাম অয়েলের ধোঁকা। সিরাজ চুই গোশতের মতো বিখ্যাত একই সাথে কুখ্যাত প্রতিষ্ঠানের ঘিয়ের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। যে ঘিয়ের 99.70% দুগ্ধজাত চর্বি থাকার কথা, সেখানে মালিকপক্ষ নির্লজ্জের মতো পাম অয়েল আর সুগন্ধি মিশিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। ঘিয়ের ঘ্রাণে আপনারা যখন মজে থাকেন, ভেতরে ভেতরে আপনার হার্ট আর লিভার তখন পাম অয়েলের যন্ত্রণায় ছটফট করছে। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে এই পৈশাচিক জালিয়াতি যারা করে, তাদের আসলে মানুষ না বলে পিশাচ বলাই শ্রেয়। অন্যদিকে পাউরুটিতে মিলছে ক্যান্সার। সকালের নাস্তায় যে নরম তুলতুলে পাউরুটি আপনারা খাচ্ছেন, হ্যাঁ, তা নরম করার গোপন রহস্য কি আপনি জানেন? নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেড ফুডের মতো প্রতিষ্ঠানগুলো এতে ব্যবহার করছে পটাশিয়াম ব্রোমেট। মজার ব্যাপার হলো, এটি কসমেটিক্স তৈরির উপাদান। আপনার সুন্দর চেহারায় যা মাখার কথা তা পাউরুটির সাথে আপনার পেটে ঢুকিয়ে দিচ্ছে এই পশুরা। খাবার শেষে যে বোরহানি দিয়ে হজমের কথা ভাবেন, সেই বোরহানিতে প্রোটিনের কোনো ছিটে ফোটাও নেই। নামকরা রেস্তোরাঁগুলোর এই নাম আসলে একটা মরণ ফাঁদ। এরা আপনার জীবনের বিনিময়ে কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলছে, আর আপনি হাসি মুখে বিষ কিনে ঘরে ফিরছেন। সিটি কর্পোরেশন মামলা করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো, মানুষের জীবন নিয়ে যারা এমন সিরিয়াল কিলিং এ মেতেছে, তাদের বিচার কি কেবল কয়েকটা জরিমানায় শেষ হয়ে যাবে? যারা আমাদের ডিএনএ পর্যন্ত নষ্ট করে দেওয়ার আয়োজন করেছে, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। যারা এই ভিডিওটি দেখছেন, তারা জেনে রাখুন, আপনার নীরবতা মানেই তাদের পকেট ভারী করা। এই বিষাক্ত খাদ্যের রাজধানী থেকে বাঁচতে হলে শুধু সরকারকে দোষ দিলেই হবে না, প্রতিটি ভেজালকারীকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মনে রাখবেন, আজ প্রতিবাদ না করলে কাল আপনার বা আমার কিংবা আমাদের সন্তানের কিডনি অকেজো হওয়ার দায়ভার আপনার উপরে পড়বে। যে দেশে পাউরুটি বানাতে কসমেটিক্সের কেমিক্যাল লাগে আর ঘিয়ের নামে পাম অয়েল গেলানো হয়, সেখানে নিরাপদ খাদ্যের আশা করাটা এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী নামের কলঙ্করা কেবল টাকার নেশায় আমাদের শিশুদের লিভার, কিডনি আর ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এরা আমাদের পকেটের টাকাও নিচ্ছে, আবার বিনিময়ে আমাদের শরীরে ক্যান্সারের বীজ বুনে দিচ্ছে। শুনুন, এইসব পিশাচদের শুধু গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে থামানো যাবে না। এদের তৈরি বিষাক্ত পণ্য আর রেস্তোরাঁগুলোকে লাথি মেরে বয়কট করার সময় চলে এসেছে। আপনি যদি আজ প্রতিবাদ না করেন তবে কাল আপনার পরিবারের কেউ যখন এই ভেজাল খাবারের বলি হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকবে, তখন আফসোস করার জায়গাটুকুও পাবেন না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এই জঘন্য অপরাধীদের কোনো ক্ষমা নেই। তাই সচেতন হন, প্রতিবাদ করুন এবং নিজের প্রিয়জনের জীবনকে এই খাদ্য সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করুন। আজ গর্জিয়ে না উঠলে কাল বিষের থালা আপনার টেবিলে সাজানো থাকবে, এটা নিশ্চিত। তাই সিদ্ধান্ত আপনার, কি করবেন। আল্লাহ হাফেজ।